অনেক শখ করে রাখছি, এটার নাম লালন পালন করি আমরা স্বামী স্ত্রী দুইজন। গরু পালি বিক্রির জন্যই হয়, এইটা বিক্রির জন্যই। আর আজীবন কেউ দইটা রাখতে পারে না। শখে পালছি বড় গরু নিজের পালের। আমি গরু পালন করি ধরেন 30 বছর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের খামারে খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি মাদারীপুর জেলার মাদারীপুর সদরের কুলপদ্দি গ্রামে। আজকে আমরা আসছি এখানে একজন প্রান্তিক খামারি বাসা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব সুন্দর এবং বড় একটি গরু রয়েছে। এই গরুটি মূলত পালন করেছেন এই গ্রামেরই একজন নারী উদ্যোক্তা। ওনারা স্বামী স্ত্রী মিলে এই গরুটি লালন পালন করেছেন এবং দেখতে পাচ্ছেন যে গরুটি, এই গরুটির নাম হচ্ছে রাজা বাবু, মাদারীপুরের রাজা বাবু। তো আজকে আমরা আপনাদেরকে মাদারীপুরের রাজা বাবু গরু সম্পর্কে জানাবো, যে গরুটি কতদিন ধরে লালন পালন করছেন, এর ওজন কেমন রয়েছে এবং এই গরুটি বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি নারী উদ্যোক্তার সাথে এবং আপনাদেরকে গরুটির দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাচি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা বড় গরু পালন করেছেন। হ্যাঁ, এটা অনেক শখ করে পালন করছি। শখ করে? হ্যাঁ। আচ্ছা, এই গরু কতদিন ধরে পালন করছেন? প্রায় 4 বছর হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। 4 বছর? হ্যাঁ। আচ্ছা, গরুটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? আমাগো পালেরই গাভীর পেটে। গাভীর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের গরু? ফিজিয়ান। ফ্রিজিয়ান গরু? হ্যাঁ, ফিজিয়ান আচ্ছা, গরু। মাও কি ফ্রিজিয়ান ছিল? হ্যাঁ, মাও ফিজিয়ান ছিল। আচ্ছা, তাহলে একদম বাচ্চা থেকে আপনারা 4 বছর ধরে গরুটা পালন করছেন? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা থেকে পালন করছি। আচ্ছা, এটা তো চাচি এরকম বড় গরু পালন করার শখ হলো কেন? অনেক দিনের আশা, পালন গাই পেড়ে হইছে। এটা বিক্রি করি না, ছোটগুলা বিক্রি করিয়া ফেলি, এই বড়গুলা বিক্রি করি না। বড় জাতের যেগুলো হয় এগুলো আমরা পালি। ছোটগুলো বিক্রি করে দেন? হ্যাঁ হ্যাঁ। খামারে গরু আছে কতগুলো আপনাদের? আছে 18টা আছে মাশাআল্লাহ দিলে, গাই বাছুর মিল্লা। আচ্ছা আচ্ছা, তাহলে কি প্রতি বছর এরকম বড় গরু দিয়ে একটা পালন করা হয়? হয়, প্রতি বছর হয়, একটা করে বিক্রি করা হয় ইহে আচ্ছা আচ্ছা, কোরবানিতে। কুরবানিতে না? হ্যাঁ, এরকম বড় গরু কি আগেও পালন করছেন, এবারই প্রথম? আগে করছি। আর এইটাই বড় শখের, এটাই এটাই সবচেয়ে অনেক বড়? বড় মাশাআল্লাহ দিলে। আচ্ছা, আপনার এই শখের গরুর কি কোনো নাম আছে? আছে রাজা বাবু। রাজা বাবু? হ্যাঁ আচ্ছা আচ্ছা, গরুর একদম কমন নাম, মানে বড় গরু মানে এরকম রাজা বাবু? হ্যাঁ, বড় গরু মানেই রাজা বাবু। আচ্ছা, রাজা বাবু রাখছেন কেন আপনি? অনেক শখ করে রাখছি, এটার নাম লালন পালন করি আমরা স্বামী স্ত্রী দুইজন। আচ্ছা আচ্ছা। আর ছেলেরাও আছে এর সাথে। আচ্ছা, পরিবার সবাই মিলে এটা পালন করে? হ্যাঁ, পরিবার সবাই মিলেই পালন আচ্ছা, করি। সবচেয়ে বেশি দেখাশোনা কে করে? আমি করি, আমার স্বামী করে। আপনি কি কি কাজ করেন এই গরুটার সারাদিনে? আর খাওয়ান দেই, গোসল করাই, আচ্ছা, সব কিছুই করি। এই গরুকে গোসলও করেন আপনি? হ্যাঁ, গোসলও করাই এই আমি। যে এত বড় গরু, হ্যাঁ, আপনি ভয় পান না গোসল করে? না না, ও তো গুঁতো দেয় না। তাই? হ্যাঁ, গুঁতো দিবে না, লাতিও দিবে না। এই যে আমি জাল কাটা দিয়া ডইলে ডইলে গোসল করাই দিই। আচ্ছা, তাহলে তো খুব শান্তশিষ্ট গরু। হ্যাঁ, শান্তই। আচ্ছা, এই মাশাআল্লাহ, কোনো গরুটার খাবার কি কি দেন আপনারা? বুসি খাই, এই কুড়া, খের, এইগুলা কাঁচা ঘাস, আচ্ছা আচ্ছা, এইগুলা খাই। প্রতিদিন কত কেজি দানাদার খাবার দেন এই গরুটাকে? প্রতিদিন অনেক তো যায় এটার পিছে। মেপে দেওয়া হয় না? আমি খাওয়াইলে মাইপা দেই না। আচ্ছা, আমার স্বামী যে খায় হে খাওয়াইলে মাইপা দেয় খাওয়াই, আমি তো মাইপা খাই না। আমি ও খাই, আমি শখ করে আরে খাওয়াই, অসুবিধা নাই মাশাআল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, তো এই গরুর সাথে আপনার সম্পর্ক কেমন? সম্পর্ক অনেক। সম্পর্ক অনেক? হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেকে তো দেখি যে আদর যত্ন করে পালে, গরু নাকি কথা শোনে, আপনার এরকম কোনো কথা শোনে নাকি? হ্যাঁ, কথা শুনে না, সত্যি গোবর ফেলাইতে গেলে কই সর সেটা দাঁড়াইবি। আচ্ছা, আর কি কি শুনে কথা? আর কি কথা শুনবি? আর খাবার দেই, খাও। আচ্ছা, মানে খাবার দিলে সে খাবার দিলে তো করে এমনিতেই খাবে? হ্যাঁ, খাইবে, আচ্ছা, কিন্তু আবার দইরা খাওয়ান লাগে, ফেলাই দেয়, আবার আগে গুছাইয়া দেওয়া লাগে, বাচ্চাগো মতন খাওয়ান লাগে, আর যত্ন করা লাগে। আচ্ছা আচ্ছা, অনেক আদরের গরু না? হ্যাঁ, অনেক আদরের গরু। আচ্ছা, তো চাচি এই গরু বিক্রি করে দিলে খারাপ লাগবে না আপনার? হ্যাঁ, খারাপ লাগবে, তারপরে বিক্রি, গরু পালি বিক্রির জন্যই হয়, আচ্ছা। এইটা বিক্রির জন্যই। আর আজীবন কেউ দইটা রাখতে পারে না, এইটাই স্বাভাবিক। তো চাচি এই যে গরু পালন করতেছেন বড় গরু, হ্যাঁ, এই গরু বিক্রি করে যখন টাকা পাবেন, একসাথে মাশাআল্লাহ অনেকগুলো টাকা পাবেন, সেই টাকা দিয়ে কোনো স্বপ্ন আছে কিনা, কোনো স্বপ্ন নিয়ে পালন করছেন কিনা, কষ্ট করে করে যে পালন করছেন? হ্যাঁ, স্বপ্ন তো আছে, মানুষ বলেই স্বপ্ন আছে। গরু পালন করি, ছেলেরা আছে পড়ালেখা করতেছে, হ্যাগো পিছে খরচ করমু, হ্যাগো একটা ভবিষ্যৎ কিছু করার জন্য, এই জন্যই তো স্বপ্ন পালন করা, খায় খাটনি করা, আচ্ছা, তাহলে ছেলে মেয়েদের জন্য মূলত এই কষ্ট করা। কষ্ট করা। হ্যাঁ, আচ্ছা, কারণ সংসারে কাজ করার পাশাপাশি গরু পালন করা আসলে অনেক কষ্টের কাজ। অনেক কষ্টের কাজ। আমরা কৃষক, গরুর ফার্ম আছে, আমার আলোডি আছে, সব কিছুই এর ফাঁকে এই গরুর পালন করি, আমরা অন্য কোনো কাজ করি না। আচ্ছা, তো চাচি এই গরু সম্পর্কে আপনার কোনো ওজনের আইডিয়া আছে?
সেইটা আমি বলতে পারবো না। আচ্ছা, গরুর ওজন সম্পর্কে কোনো আপনার আইডিয়া নাই? না আচ্ছা, তো দর্শক আমরা যদি একটু আপনাদেরকে গরুটা ভালো করে দেখাই, চাচি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করেছেন। আমরা যদি একটু বিশেষ করে গাড়টা দেখাই, দেখুন মাশাআল্লাহ একদম বিদেশি গরুর মতো। দেখুন সচরাচর কিন্তু ফ্রিজিয়ান গরু এরকম গাড় মোটা দেখা যায় না। দেখুন তার গাড় একদম কি সুন্দর, অসাধারণ একটি গরু। একদম কিন্তু রাত হয়ে গেছে, বৃষ্টির কারণে আসলে গরুটা আমরা বের করতে পারিনি, তো অন্ধকার হয়ে গেছে, যে কারণে কিন্তু গরু আসলে এভাবে দেখাতে পারতেছি না। তার আপনারা যদি সরাসরি এসে দেখেন গরুটা কিন্তু আপনাদের পছন্দ হবে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু, এবং পিছনেও যদি দেখাই হাইটও ভালো রয়েছে। এবং দেখেন আমি যদি আপনাদেরকে একটু টিপে টিপে দেখাই, দেখুন একদমই কিন্তু শক্ত এবং সামনে পিছনে সমান, এবং মোটামুটি বেশ ভালো ওজন রয়েছে। এটা স্কেলে আমার ধারণা যে এটা স্কেলে এই গরুটার ওজন 850 থেকে 900 কেজি হতে পারে, এটা আমার ধারণা। যেহেতু চাচি আসলে এরকম কোনো আইডিয়া নেই, এই জন্য ওজনটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো চাচি আপনার এই রাজাবাবুর দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? 9 লাখ টাকা হইলে এটা বিক্রি করার আশা আছে। আচ্ছা, চাওয়ার দাম হচ্ছে 9 লাখ রাজাবাবু। হ্যাঁ হ্যাঁ, আলোচনার সুযোগ রয়েছে? সুযোগ রয়েছে, হ্যাঁ আলোচনার সুযোগ তো থাকবেই। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, ওনারা হচ্ছেন কৃষক মানুষ, গরু লালন পালন করেন, গরুর দাম চাচ্ছেন 9 লাখ টাকা, আলোচনার সুযোগ রেখেছেন। সো সরাসরি এসে দেখে দরদাম করে আপনারা কিন্তু ওনার কাছ থেকে এই গরুটি নিতে পারেন। খুব সুন্দর এবং সুস্থ সবল একটি গরু। আচ্ছা, তো চাচি কেউ যদি কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চায়, আপনার কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার মোবাইল নাম্বার নিতে বলবো, মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই আমাকে সংগ্রহ করতে পারবো গরুটা। মোবাইল নাম্বারে যোগাযোগ করে গরুটা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আসবো, আইসা সামনাসামনি ই করে নিতে পারবে গরুটা। এই বছর যদি এই গরুটার ভালো দাম পান, ভবিষ্যতে কি এরকম আর বড় গরু পালন করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে তো ইচ্ছা। আর ইচ্ছা থাকবে না কা, গরু যখন পারলি ফার্ম যখন আছে, গরু তো বড় গরু তো পালবই, এইটা তো আশা আছেই অনেক। ঠিক আছে। আচ্ছা চাচি, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি বাড়ি থেকে খুব সুন্দর একটা দামে গরুটা বিক্রি করেন, ভবিষ্যতে আরো সুন্দর এরকম বড় গরু পালন করেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। হ্যাঁ দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকেন।